আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব কেএমএফ স্পেশাল পাজেলের সেকশন 4। সুতরাং শুরু করা যাক। 1 নম্বরে কি বলছে? দ্য অ্যাক্রেজ অফ হোপ টাউন, a town in Louis country is equal to 20% of the acreage of the region that is in Louis country but not in the hope town। কি বলছে এখানে? ধরেন একটা জায়গা আছে, টোটাল জায়গাটা হচ্ছে আমার লুইস লুইসের টোটাল জায়গার মধ্যে একটা জায়গা, যে কোনো একটা জায়গা, এইটুকু ধরেন, এটা হচ্ছে আমার হুপ টাউন। টোটালটা হচ্ছে আমার লুইস। এটা হচ্ছে ইজ ইকুয়াল টু 20% অফ অ্যাক্রেজ অফ দ্য রিজিয়ন দ্যাট ইজ লুইস কান্ট্রি বাট নট দ্য হুপ টাউন। এই হুপ টাউন না, বাকিটার হচ্ছে 20% হচ্ছে এটা। ধরলাম বাকিটা হচ্ছে আমার 100, তাহলে বাকিটা 20% মানে কত? এটা হচ্ছে 20। তাহলে এইখান থেকে এটা বলছে দ্য অ্যাক্ট্রেস অফ হোপটাউন হোপটাউন এ টাউন লুইস কান্ট্রি যে পুরোটা, এর মধ্যে এই হোপটাউন যেটা, সেটা হচ্ছে 20% অফ দ্য, যেখানে হোপটাউন না, বাকিটা 20% হচ্ছে সে। এটা ধরতে হবে। তাহলে কোয়ান্টিটিতে বলছে দ্য অ্যাক্ট্রেস অফ হোপটাউন এজ এ পার্সেন্ট অফ এন্টায়ার অ্যাক্ট্রেস অফ লুইস কান্ট্রি। তাহলে হোয়াট পার্সেন্ট অফ দ্য হোপটাউন? তাহলে হুপ টাউন হচ্ছে আমি পাইলাম 20। তাহলে লুইস কান্ট্রি টোটাল কত পাইলাম? 20 প্লাস 100, তাহলে 120। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে ইন্টু থাকে 100, তাহলে আমি এখানে পাচ্ছি 18%, 16%, সরি 16.6%, যেটা আমার 18% থেকে ছোট। তাহলে আনসার বি। এখানে প্রশ্ন ধরে রাখতে পারাই ছিল চ্যালেঞ্জিং। সেকেন্ড কোশ্চেন, ডিউরিং এ সার্টেন মান্থ 20% of all electricity used by household was used by the water heater। আমি ধরলাম একটা মান্থের ওয়াটার হিটার হচ্ছে 20%, 100-র মধ্যে 20% হচ্ছে ওয়াটার হিটারের জন্য যাচ্ছে। The cost per kilowatt hour of the electricity used by the water heater was half of the cost। ওকে, এটা যাই, আগে এখানে যাই। During a certain month 20% of the all electricity used হাউসহোল্ডের যত ইলেকট্রিসিটি হয় তার 20% হচ্ছে ওয়াটার হিটার, তাহলে বাকি 80% হচ্ছে হাউসহোল্ডে। ওকে, the cost per kilowatt hour of the electricity used by the water heater was half cost of the kilowatt, এটার হচ্ছে হাফ, তাহলে 10। আর রেস্ট হচ্ছে ইলেকট্রিসিটি ইউজ, বাকিটা হচ্ছে এখানে হাউসহোল্ডের বাকিটা রয়ে গেল। বলছে ফর দ্য মান্থ দ্য কস্ট অফ ইলেকট্রিসিটি ইউজড ফর দ্য ওয়াটার হিটার ওয়াজ হোয়াট ফ্র্যাকশন দ্য কস্ট অফ দ্য ইলেকট্রিসিটি ইউজ বাই হাউসহোল্ড। তাহলে ওয়াটার হিটারে কত? ওয়াটার হিটার হচ্ছে 10 ফর দ্য মান্থ, আর বাকি টোটাল হাউস হোল্ডে কত ইউজ হচ্ছে? 90। তাহলে 1/9। সো আনসার হচ্ছে 1/9। 3, গ্রেগস উইকলি স্যালারি ইজ 187, which is 15% less than the কেরালা's উইকলি স্যালারি। ওকে, গ্রেগ হচ্ছে 187, which is কেরালার 80% লেস, আর কেরালার স্যালারি, ওকে, এটার 80% লেস, 15% লেস। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো যে এক্স ইন্টু এটা লেস, তাহলে 0.85 ইকুয়াল টু 187। তাহলে এখানে কে এর মান কত হবে? এক্স ইজ ইকুয়াল টু, এটা যখন এটাতে ভাগ দিব তাহলে থাকবে 220। এখন বলছে ইফ কেরালাস উইকলি স্যালারি ইনক্রিজ 10%, এটা যদি ইনক্রিজ 10% হয় তাহলে আমার হচ্ছে এই 220-এর 10%, অর্থাৎ সব মিলে হচ্ছে 242 আসতেছে। 10% কি হবে? 1.10 গুণ দিব। ওকে, তাহলে বলছে হোয়াট পার্সেন্ট মাস্ট গ্রেগ স্যালারি ইনক্রিজ ইন অর্ডার টু কেরালাস নিউ স্যালারি। তাহলে নিউ স্যালারি থেকে এই স্যালারিটা ইনক্রিজের সূত্র, তাহলে আমরা জানি 242 বিয়োগ 187 ইনক্রিজের সূত্র ডিভাইডেড বাই
ইনক্রিজ হলে ছোট ভ্যালুটা নিচে থাকে, তাহলে 187 টোটাল 100%। তাহলে এইটা আমি পাচ্ছি 29.4%। সো এখানে আমি 29.4% পাচ্ছি। 4 বলছি কি, ওয়ান ডে 1997 at a gas station in the United States near the border of Canada, gasoline was selling for 1.2 per gallon। এত টাকা দিয়ে কানাডা বর্ডারে বিক্রি করছে। On that day, one United States dollar could be exchanged এত কানাডিয়ান ডলার। তাহলে $1 জন্য এত হইলে 1.2 এর জন্য এত কানাডিয়ান ডলারে টোটাল বিক্রি হচ্ছে। ওকে, if gasoline has been sold at an equivalent rate at the gas station across the border of Canada, এটা যদি বর্ডার ক্রস করার পরে বিক্রি করা হতো তাহলে এই ডলার দিয়ে কত, give an approximate price in Canadian dollars for a liter of gasoline Canadian gas station। তাহলে এত ডলার দিয়ে কত লিটার আমি হচ্ছে গ্যাসোলিন পাইতাম। তাহলে আমি 1 গ্যালন সমান সমান এত লিটার পাইছি, তাহলে টোটাল এত গ্যালন হচ্ছে আমি লিটার পাইতাম। তাহলে এটা আমাদের যাচ্ছে কোনটায়, 2 নাম্বার। 5 এখানে বলছে a traveler purchases a gift item at a store of country D, okay, paying only the cost of item with no tax or no other charge, no tax or no other charge। if the traveler paid 100 United States dollar, 100 United dollar যদি পেইড করে and receive back to correct change and the amount of 203 ইউনিট, 100 ব্যাক করার পরে সে 203 ইউনিট রিসিভ করতেছে। বলছে বেসড অন দ্য কারেন্সি এক্সচেঞ্জ রেট, যে দিনের কারেন্সি এক্সচেঞ্জ রেট অনুযায়ী। এখন উইচ অফ দ্য ফলোইং ইন স্টেটমেন্ট এডিশনালি প্রোভাইড সাফিসিয়েন্ট ইনফরমেশন ডিটারমিন দ্য কস্ট অফ দ্য আইটেম, প্রত্যেকটা কস্ট কত ছিল সেটা ডিটারমিন করার জন্য। তাহলে $100 তো আমি দিলাম, যার কারণে আমি এতটা পাইলাম। তাহলে কি আমার যত আইটেম ছিল সেটা কি, এখানে বলছে দ্য কস্ট অফ দ্য আইটেম অফ এত ইউনিট, তাহলে 337 ইউনিটের যে কস্টটা আছে এটা এটা থাকলে আমার কাছে যদি এই ভ্যালুটা থাকে, অর্থাৎ আইটেম কস্ট আর সার্ভিস চার্জ, তাহলে আমি এটা ফেরত পাইছি। তাহলে এইটা থেকে এত আইটেম থেকে আমি ইজিলি বলতে পারবো যে আমার কস্ট, আইটেম কস্ট প্রত্যেকটা কত ছিল, আমি পার আইটেম কত টাকা আছে এখান থেকে আমি বলতে পারবো। আমার যদি এইভাবে থাকে যে আইটেম কস্ট 273, আমি তো জানি যে এইটা এবং এইটা যোগফল 100 সমানই হবে। অথবা আমরা এটাও বলতে পারি 100 ইকুয়াল টু আইটেম কস্ট প্লাস সার্ভিস। তাহলে এখানে আমাকে আইটেম কস্ট এবং সার্ভিস যদি বলে থাকে তাহলে আমার ইন্ডিভিজুয়ালি আমি এটা হচ্ছে জানি যে 377, আর সার্ভিস হচ্ছে আমি এই যে 200 ইউনিট অফ কারেন্সি কারেক্ট চেঞ্জেস, এটা পাইছি যে 230 এক্স। সো এখানে পার ইউনিট এক্স আমি টাকাটা পাওয়া যাবো এক্সের তুলনায়। সো এটা দিয়ে আমরা বলতে পারবো based on the currency exchange rate that the one United States dollar was 5.89। প্রত্যেকটা যদি 5.8 করে হয় তাহলে আমি আরেকটা টোটাল হচ্ছে এতটার জন্য কত ডলার লাগবে সেটাও বলতে পারবো। সো based on the currency exchange rate 29 units of currency is 5 unit, $5, 5 এখানে বলছে $1 দিয়ে এতটা পাই, এটা যেমন পারবো $5 দিয়ে এতটা, তাহলে এখান থেকে $1 মান বের করতে পারবো। তাহলে এই তিনটা ভ্যালু দিয়ে আমি এডিশনাল ইনফরমেশন দিতে পারবো। 6 Alien owns two different properties on with acres 1.5 acres and 1.5 acres, তাহলে টোটাল কত একর্স, 2 acres। what is the total area in square feet of two properties combined, তাহলে টোটাল 2 একর্স স্কয়ার ফিট, তাহলে স্কয়ার পার স্কয়ার হচ্ছে 1 একরে হচ্ছে এত, 2 একর হচ্ছে 4840 ইনটু 2, আর এটাকে স্কয়ার ইয়ার্ডে বলছে যেহেতু 3 স্কয়ার অর্থাৎ 9। তাহলে টোটাল এটাকে যদি আমরা করি তাহলে আমাদের আসবে 87120।
7. Machine A and B each assemble 3000 metal clip in 15 hours and 20 বা 12 hours respectively. Working alone. তাহলে 3000 মেটাল পিসকে 15 আওয়ার মেশিনে এবং 15 আওয়ার মেশিন বি। তাহলে তাদের এবার রেট কত? রেট হচ্ছে 15 আওয়ার ধরে যদি কাজ করি তাহলে তার রেট পাচ্ছি হচ্ছে আমি 200, আর যদি 12 আওয়ার দিয়ে কাজ করি তার রেট পাচ্ছি 250। ওকে। On the Monday, working simultaneously with their respective constant rate, the two machine assemble a total n clips in x hour. ধরে নিই টোটাল হচ্ছে 1 আওয়ারে যতগুলো কাজ করে, তাহলে 1 আওয়ারে সে করতেছে 200 আওয়ার, সে করতেছে 250 আওয়ার। The next day machine A was modified, এ হচ্ছে মডিফাই করছে, so that the constant rate decreased 25%, এই এটা হচ্ছে ডিক্রিজ হয়েছে 25%, 200 25% আমি পাবো 25% ডিক্রিজ, তাহলে 225% ডিক্রিজ পাবো 150। তাহলে এইটুকু বুঝলাম। If the two machine worked simultaneously at the respective constant rate of x hours, total হচ্ছে 1 hour, দুইটাই যদি করি, the modification of machine, then the total number of clips that the assemble x hour approximately what percent less than that before, এটা থেকে কত পার্সেন্ট আগের থেকে এটা কত পার্সেন্ট বিফোর, লেস দেন বলছে, তাহলে আগে আগে কত ছিল 250 প্লাস 200, টোটাল হচ্ছে 450। মডিফাই হওয়ার পরে টোটাল কত হইলো, টোটাল নাম্বার বলছে, টোটাল কত হইলো 400। তাহলে লেস দেন হইলে লেস দেনের সূত্র 450 মাইনাস 400, লেস দেন হলে নিচে বসে ছোটটা ইন্টু 100%। লেস দেন তাহলে বড়টা বসে, সরি, তাহলে এখানে পাচ্ছি আপনার 11%। এইটা হচ্ছে প্রশ্ন। এইটা বলছে a large pump and small pump are available to fill public fountain in 7500 gallon. The pump can be used one or simultaneously, working alone at their respective constant rate. The small pump would take 1.6 times as long as the largest time modification. ধরে নিলাম লার্জেস্টটা হচ্ছে 1.6 আর একটা হচ্ছে 1, ঠিক আছে? সো লার্জেস্টটা হচ্ছে 1 আর স্মলটা 1.6, অথবা এভাবে বলতে পারি যে লার্জেস্টটা x, স্মলটা 1.6x। The palm can be used only simultaneously working their constant rate. The smaller takes 1.6 larger time. Okay. Working simultaneously at the respective constant rate, two pump would take 3 hours. দুইজন মিলে 3 ঘন্টা লাগে to fill the fountain. How long would be small? স্মলটা হচ্ছে টোটাল কত লাগবে। তাহলে আমরা দেখতেছি, আমরা জানি টোটাল দুইজন মিলে যদি কাজ করে টোটাল সময় হচ্ছে দুইজনের ইন্ডিভিজুয়াল গুণফল ডিভাইড বাই যোগফল নিচে। ওকে, তাহলে আমি এখানে দেখতেছি টোটাল 3 দেওয়া আছে, আর এখানে 1.6x ইন্টু এক্স ডিভাইডেড বাই 2.6x, এক্স চলে যাবে আর 1.6x থাকবে, আর এখানে আর গুণন করে দিলে আপনার থাকবে হচ্ছে 7.8, তাহলে x থাকবে সো x হচ্ছে 7.8। আচ্ছা, টোটালটা করে ফেললাম নাকি, 1.6 থাকতেছে আর 3 ইন্টু 2.6,
7.8 ডিভাইডেড বাই 1.6। এটা লাগবে না, কারণ আমাকে তো এই টোটাল স্মলটার ভ্যালুই বলছে বের করতে। তাহলে স্মলটার ভ্যালু যেহেতু করতে বলছে, তাহলে আমার এই টোটাল পাইছি 7.8, তাহলে আনসার আমার 7.8। যদি লার্জ বলতো এটা ভাগ দিয়ে দিতাম। 9, the average arithmetic mean of the value of the homes town A is 1 লাখ, and the average হচ্ছে B হচ্ছে 1.5 লাখ। দুইটাতেই তো 1000, 100,000, 150,000 আছে। আমি কি করি, 3টা করে বাদ দিয়ে দিই, 1000 কম নেই, তাতে আমার হচ্ছে ক্যালকুলেশনের সুবিধা, লাস্টে আমি 1000 দিয়ে গুণ করে দিব। Okay, the number of homes in a town A is between 2 to 3 times the number of homes in between one town। তাহলে আমি ধরলাম সে হচ্ছে 1, তার 2 to 3 টাইমস, সেটা হচ্ছে সে। তাহলে which of the following could be the average of the number of towns of A and B? বলছে এটার এভারেজ কত, এটা এভারেজ কত। ধরলাম এর এভারেজ কত, টোটাল যদি আমি সর্বনিম্নটা বিরোধী দিই, ধরি 102টা আর হচ্ছে 151টা, এভারেজ কত, টোটাল 3। তাহলে এখানে পাচ্ছি 116.66। আর যদি 3 নিতাম, তাহলে এইটা পাচ্ছি এটা তো 4, এখানে 3টা নিলাম, একটা 4, 4 হচ্ছে 112.5। তাহলে আমি দেখতেছি যে 112 থেকে বড়, 116 থেকে ছোট ভ্যালু গুলো পাচ্ছি, 1000 গুণ করলে আর কি। 112 থেকে বড় এটা, 116 থেকে ছোট এটা। তাহলে এই দুইটা হচ্ছে আমার আনসার। 10, এখানে বলছে a catalog company had a special sale that offered a discount 25% off, $25 off each $75 of a merchandise ordered. A shipping charge of 10% was calculated before the discount was taken. ডিসকাউন্টের আগে 10% নিব, এবং সেল ট্যাক্স 5% অফ দ্য ডিসকাউন্টের পরে সেটা অ্যাপ্লাই হবে। ইফ জেসন অর্ডার 300 $300 merchandise and no tax was calculated shipping charge, what is the total charge of Jason order? 300 জন্য 10% হচ্ছে আগেই হচ্ছে তার চার্জটা হইতেছে, তাহলে 300 এর 10% হচ্ছে আগেই হচ্ছে তার ওকে, প্রত্যেক 75 ডলারে 25 টাকা অফ, ঠিক আছে। তাহলে 150 টাকায় কত টাকা অফ, 50 টাকা। আর 300 টাকায় কত অফ, 100 টাকা। এই টাকা থেকে বলছি অফ পাইলাম, তাহলে 200 টাকা টোটাল আছে আমার কাছে। তার মধ্যে 10% হচ্ছে ডিসকাউন্ট করার আগে, তাহলে এর 10% মানে কত, 30। এবং 5% হচ্ছে ডিসকাউন্টের পরে, ডিসকাউন্টের পরে 5% হচ্ছে, ডিসকাউন্টের পরে যে টাকা তার 5% অ্যাড হবে। তাহলে ডিসকাউন্টের পরে 200 এর 5% হচ্ছে 10। তাহলে বলছে হোয়াট ইজ দ্য টোটাল চার্জ অফ দ্য জেসন অর্ডার, টোটাল চার্জ কত, 230, 240। তাহলে 240 টাকা হচ্ছে তার টোটাল চার্জ। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।